জিলানীর সংক্ষিপ্ত একটু মুখতাসার পরিচয়টা দিই। আমরা সকলে জানি পীর, অনেকে ভাবে যে পীর মানা মনে হয় জরুরি। দেখুন, শরিয়াতের বিধানে পীর মানা কিংবা পীরের হাতে বায়াত হওয়া ফরজ নয়, ওয়াজিবও নয়, জায়েজ কাজ। যদি মনে করেন পীরের হাতে বায়াত হব, মুরিদ হব, এটা হারাম কাজ নয়, জায়েজ কাজ, আপনি হতে পারেন। কিন্তু এই রকম আকীদা রাখবেন না যে পীরের হাতে মুরিদ হওয়া ফরজ কিংবা ওয়াজিব, সুন্নাত নয়। পীরের হাতে বায়াত হওয়া হচ্ছে জায়েজ কাজ। সবক নেওয়ার জন্য আপনি যদি পীরের হাতে বায়াত হন তো অতি উত্তম কাজ। তবে আমাদের সমাজে বর্তমান সময়ে পীর নিয়ে কিছু ভণ্ডরা ভণ্ডামি করে না। ও জিন্দেগিতে মাদ্রাসার তালিবে ইলমকে একটা মুরগি কিনে খাওয়ায় না, কিন্তু পাথর চাপড়ে যাওয়ার সময় এই বড় খাসি নিয়ে যায় না, আছে না নেই? 10,000 টাকা দামের খাসি, 20,000 টাকা দামের খাসি। সুন্নিদের আকীদা হলো এটাই, ওই পাথর চাপড়িতে 10,000 টাকা দামের খাসি না নিয়ে গিয়ে যদি 5,000 টাকা দামের একটা খাসি আশেপাশের মাদ্রাসাতে গিয়ে তলবে ইলমকে রান্না করে খাওয়ানো হয়, তো পাথর চাপড়িতে না দিয়ে তালিব ইলমকে খাওয়ালে বেশি সওয়াব পাওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই বলে কি হারাম? হারাম নয়, জায়েজ। আব্বাজি আমার সোনামানিকেরা, চলুন আপনাকে একটু বলি। জামানার বুকে আব্দুল কাদের গিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার কোন লেভেলের আল্লাহর ওলি ছিলেন? এখন আমাদের এলাকাতে, আমাদের গ্রামে, আমাদের অঞ্চলে অনেক পীর আছে যারা আপনার কিনা ওলি নামে, পীরের নামে নিজেদের পরিচয় দেয়। আসার পরে মুরিদ বানায়, আমজনতাকে তারা মুরিদ বানিয়ে পকেট থেকে আপনার কিনা ছিনতাই করে। অনেক পীর আছে, অনেক পীর আছে দরবেশ বাবা, যারা হলো এসি বাবা, এসি রুম ছাড়া থাকে না, দামি গাড়ি ছাড়া ঘুরে নাও, লক্ষ লক্ষ টাকা ছাড়া আপনার কিনা মুরিদের এলাকায় যায় না। এই পীর কোথায়? আরে জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী কোথায়? আব্দুল কাদের জিলানী আপনার কিনা এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, তিনি চাইলে মরাকে জিন্দা করতে পারতেন, আবার যদি চাইতেন জিন্দাকে মুর্দা করতে পারতেন। এখন এক শ্রেণীর মানুষ বলে ভুয়া কথা, হারাম, এসব কথা বিশ্বাস করা যাবে না, শিরিক। ও তো ওর 14 গোষ্ঠী যদি আসে ভুয়া প্রমাণ করতে পারে না। ওরা কারা? ওরা হচ্ছে 72 মার্কা, দয়ার রাসূলের বিধান অনুযায়ী ওরা হচ্ছে 72 দলের। আর যারা গাউসুল আজমকে মুহাব্বত করে, গাউসুল আজমের কারামাতে বিশ্বাসী, এরা হচ্ছে এক দলের আহলে সুন্নাত ওয়াল জামাতের দলের। জোরে বলুন। আচ্ছা, একটু ক্লিয়ার করি 72 কারা আর একের কারা। বন্ধুরে আমার সোনা মানিক, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে 73 খানা দল হয়ে যাবে, একটা দল হবে জান্নাতি, বাকি 72 খানা দল হবে জাহান্নামী। নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কোন দলটা জান্নাতে হবে আর কোন দল গালা জাহান্নামে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই আমার সাহাবীরা শুনে নাও, একখানা দল হবে জান্নাতি, 72 খানা দল হবে
জাহান্নামী, যেই দলটা হবে জান্নাতি, ওই দলটাকে নিয়ে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল হবে ওই দলটা হবে জান্নাতি, বাকি 72 খানা দল হবে জাহান্নামী। এই একের দলের কারা? এই একের দলের হলো তারা যারা সবে বরাতের হালুয়া করে, তারা হলো এই একের দলের। এই একের দলের যারা নবীকে নূর মানে তারা, এই একের দলের যারা নবীকে গায়েবের সংবাদদাতা বলে মানে তারা, এই একের দলের যারা নবীকে হাজির ও নাজির বলে মানে তারা, এই একের দলের যারা গৌসুল আজমের ফাতিয়া মানায় তারা, এই একের দলের যারা নবীকে আমাদের মতন বলে না তারা, এই একের দলের যারা রবিউল আউয়াল মাস আসলে বাড়ি সাজায়, ঘর সাজায়, এলাকা সাজায়, মসজিদকে সাজায়, পাড়ায় পাড়ায় জলুস মানিয়ে খায় খিচুড়ি আর বিরিয়ানি। আর 72-এর মাল যারা, এদের গায়ে ওঠে চুলকানি। এই উঠে না, উঠে না, হারাম বেদাত করা যাবে না। তো কেন নবীর দিবস সৌদিতে করে না, তো আমরা করব কেন? এ আছে না নেই? ও বড় মুফতি হয়ে গেছে সৌদিতে গিয়ে, সৌদিতে গিয়ে পায়খানা পরিষ্কার করেছে আর ভারতে এসে বড় শায়েক সেজেছে। এরকম কিছু সৌদি খাটা আমাদের এলাকাতে মজদুর আছে, শুধু আমাদের এলাকাতে নয়, সব জায়গাতে। ও সৌদিতে 2 বছর কাজ করে এসে বড় মুফতি বলছে সৌদিতে হয় না। আচ্ছা সৌদি কি আমাদের দলিল? সৌদিতে যদি এখন মদ খায়, আমাদের দেশে কি মদ খাওয়া জায়েজ? আচ্ছা হানা করেন জায়েজ? সৌদিতে যদি এখন কি বলে সিনেমা হল হয়, আমাদের দেশে কি সিনেমা দেখা জায়েজ? সৌদির লোক তো শরিয়াত মানে না। অনেক মানুষ আছে শরিয়াতের বিধানে সমর্থ থাকলে ইসলামিক শরীয়ত অনুযায়ী 4টি বিয়ে করা জায়েজ, কিন্তু সৌদির এক একটা মানুষ 6টা 8টা করে বিয়ে করে। তো তুই কর, জায়েজ তো। সৌদি আমাদের দলিল নয়, দলিল হচ্ছে কোরআন ও হাদিস। কোরআনে যা বলে সুন্নিরা তাই পালন করে, কোরআন যেটা বলে মুসলমান সেটা পালন করে। যারা কথায় কথায় সৌদি সৌদি করে, এরা আসলে কোরআন হাদিসের অনুসারী নয়, এরা হচ্ছে একটা ইহুদির দালাল। ইহুদির কাছ থেকে টাকা খেয়ে মুসলমানের ঈমান নষ্ট করে। এই কথা ক্লিয়ার? তাই সৌদি আমাদের দলিল নয়। বন্ধুরে আমার সোনা মানিক, চলুন আপনাকে একটু বলি, সময় আপনাদের বেশি লম্বা করব না, নষ্ট করতে চাই না, আপনাকে শুধু এতটুকুই বোঝাতে চাই। আমাদের এলাকায় যারা পীর আছে, আরে গাউসুল আজম তিনি হলেন পীর, এর মধ্যে পার্থক্য দেখুন। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী চাইলে আপনার কিনা মরা মানুষকে জিন্দা করে দেয়, আবার জিন্দাকে মুর্দা করে দেয়। গাউসুল আজম হলেন মায়ের পেটের ওলি, জন্ম নিয়েছেন মায়ের গর্ভ থেকে ওলি হয়ে। গাউসুল আজম ছোটবেলায় যখন খেলাধুলা করে, আমাদের ঘরের বাচ্চারা খেলাধুলা করে পুতুল নিয়ে, মাটি আপনার কেনা ধুলাবালি নিয়ে, কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের জিলানী জন্ম নেওয়ার পরে পরে বাচ্চা ছেলে যখন 4 থেকে 5 বছরের বাচ্চাদের সঙ্গে যখন খেলাধুলা করে, গাউসুল আজম বাচ্চাদেরকে শুয়ে যেতে বলে। আর শুয়ে যাওয়ার পরে বলে, বাচ্চারা রে এইবার তোমরা শুয়ে গিয়ে মরে যাও। বাচ্চারা শুয়ে যাওয়ার পরে মরে যায়। আবার গাউসুল আজম বলে জিন্দা হয়ে যাও, আবার জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে বাচ্চারা খেলে পুতুল নিয়ে, আর বড় পীর খেলে মরাকে জিন্দা, জিন্দাকে মরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বানোয়াট কথা নয়। এমন কোন মা সন্তান জন্ম দেয় নাই যে বানোয়াট প্রমাণ করতে পারে। কত বড় মৌলবি হয়েছে, একবার এসো বানোয়াট প্রমাণ করো। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে বলি, আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির জামানাতে একজন মা, তার সন্তান মারা গেছে, একটা মাত্র সন্তান। আর সন্তান নাই, না আছে মেয়ে না আছে ছেলে, একটা মাত্র একটাই তার ছেলে। বাচ্চাটা অকালে মারা গেছে, বাচ্চা ছেলে মারা গেছে। এই কারণে মা রাস্তার পানে টুকরে টুকরে বসে বসে কান্না করতেছে। গাউসুল আজমের জামানাতে
ওই মহিলাটার চোখের পানি দেখে একজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। ওই ব্যক্তিটা জিজ্ঞেস করে, বোন তোমার চোখে কেন পানি, তুমি কান্না করো কেন? ওই সময় মহিলাটি বলে, ও ভাইজান এই কারণে কান্না করি, আল্লাহ আমাকে একটি মাত্র সন্তান দিয়েছে, এই সন্তানটা অকালে মারা গেছে, এই কারণে আমি মা বাচ্চার মরা এই যে লাশ নিয়ে বসে আছি, মৃত্যুর চেহারার দিকে তাকাতে পারি না, কলেজা ফেটে যায়, মন মানে না, আমার একটা মাত্র বাচ্চা আল্লাহ আমাকে দিয়েছে, আবার অকালে তার মৃত্যু হয়ে গেছে, এই জন্য মা কানে কান্না করে। ওই মহিলাটার কান্না যেন ওই ব্যক্তি সইতে পারে না, বলে, ও গো মা জননী, আমি যতটা জানি ওই যে আপনার কিনা আবু সলেম ও শাহজাহাঙ্গীর একটি বেটা আছে, ওই বেটাটার নাম হলো আব্দুল কাদের জিলানী, চলে যাও চলে যাও তার কাছে চলে যাও। আমি যতটা জানি সে বাচ্চা ছেলেদেরকে মরে যেতে বলে, আবার যখন জিন্দা হতে বলে তখন বাচ্চারা মরে যায়, মরা বাচ্চাকে জিন্দা হতে বললে জিন্দা হয়ে যায়। যাও যাও চলে যাও চলে যাও, গৌসুল আজমের কাছে যাবে, আশা করি তোমার বাচ্চা মরা থাকবে না, জিন্দা হবে। একটু দাঁড়িয়ে যান, মুফতি সাহেব আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত। একটু দাঁড়ান, একটু আগে আগে চলে আসুন, এটাই শেষ বক্তা আপনাদের, একটু আগে আগে আসুন। ও মাখাল আপনারা একটু আগে আসেন, অনেক জায়গা আছে, একটু